আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। নাজিয়াস মম ভ্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওর প্রথমে আমার পাখিগুলোকে দেখিয়ে দিলাম। আর এই পাশে হচ্ছে আমার ঘুঘু পাখিটি। আগের ভিডিওতে বলেছিলাম যে ঘুঘু পাখিটা ডিম দিয়েছে। তো আজকে দেখলাম দুজন একসাথেই ডিমে তা দিচ্ছে। তাই একটু দেখানোর চেষ্টা করলাম। সে আমাকে দেখে একদম ফুলে উঠেছে। তো সকালে হচ্ছে আমার স্টুডেন্ট এখানে পড়তে এসেছে। ও সকালে পড়তে আসে। ও যখন ক্লাস 2তে পড়ে তখন থেকেও আমার কাছে পড়ে। তো এখনও ক্লাস 6-এ। সবাই ওর জন্য দোয়া করবেন। তো আমার স্টুডেন্ট যাওয়ার পর হচ্ছে আমি সকালের নাস্তাটা করে ফেলেছিলাম। এরপর একটু এখানে দুধ চা বসালাম, সাথে একটা এলাচ দিয়ে দিচ্ছি। তো সকালে নাস্তার পর দুধ চা না খেলে মনেই হয় না যে নাস্তা খাওয়াটা পরিপূর্ণ হয়েছে। কার কার এরকম মনে হয় যে নাস্তা খাওয়ার পর দুধ চা খেতে ইচ্ছা করে? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এখানে গতকালকে ঝড় হয়েছে আমাদের দিকে। তো ঝড়ে আমার গাছগুলোর কি অবস্থা হয়েছে সেটা দেখছিলাম। দেখতেই পাচ্ছেন গাছগুলো একদম হেলে পড়েছে। তো এখানে এই তো চা বানিয়ে এনেছিলাম, চা খাচ্ছিলাম আর গাছগুলোর অবস্থা দেখছিলাম যে কি হয়েছে গাছগুলো। দেখতেই পাচ্ছেন খুবই খারাপ লাগছিল গাছগুলো দেখে। এই গাছগুলো কবে ঠিক হবে? যাই হোক, যেটা হয় ভালোর জন্যই হয়। এই যে এই গাছটাও হেলে পড়েছে, একদম বাঁকা হয়ে গেছে, তাই দেখছিলাম। তো এদিকে বাহির থেকে ঘরে এসে দেখি যে নাজিয়া ঘুম থেকে উঠে মশারিটা দিয়ে খেলছে আর আমাকে দেখে ওরকম শুরু করছে। তো এই যে তার মুরগি দেখার সময় হয়েছে, ঘুম থেকে উঠেই তার মুরগি দেখতে হয়। আমি আগে আপনাদের বলেছিলাম। তার এখন মনে পড়েছে মুরগি দেখার, তাই ওই যে যাচ্ছে মুরগি দেখার জন্য। তো এই যে দেখতেই পাচ্ছেন ও মুরগি দেখতে এসেছে। ওই যে দূরে মুরগিগুলো বসে রয়েছে সবগুলো, আর এখানে 2-3টা ছিল। নাজিয়া খুব পছন্দ করে এই মুরগিগুলো। তো এই তো নাজিয়া এখানে মুরগিগুলোকে খাবার দেওয়ার জন্য চাল নিয়ে এসেছে। তো আমাকে ও বলছে যে খাবারগুলো মুরগিগুলোকে দিতে, আমি দেইনি বলে ওই যে ফেলে দিল চালগুলো। যাই হোক, ছোট মানুষ। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে একটা প্লান্টার দেখাবো, যে ফেলে দেওয়া জিনিস দিয়ে কীভাবে একটা প্লান্টার বানানো যায়। তো এটা হচ্ছে একটা ক্লেন্ডার ছিল। তো সেটাকে আমি রং করে নিয়েছি চারপাশে, এবং একটা সাইড খুলে এটার মধ্যে মাটি দিচ্ছি। মাটি দিয়ে এখানে আমি একটা গাছ লাগাবো। তো এই ধরনের জিনিসগুলো ফেলে না দিয়ে এরকম DIY প্লান্টারও তৈরি করা যায়। আমাকে কমেন্ট করে জানাবেন যে এই প্লান্টারটা আপনাদের কাছে কেমন লেগেছে। এখানে আমি একটা স্পাইডার প্লান্ট লাগিয়েছিলাম। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তো অবশ্যই একটি লাইক দিবেন। তো আজকে পর্যন্তই। সকলেই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।